Hello guys, my name is Biswajit. My channel name is English with Biswajit. Today I am going to teach you how to make WH question of past indefinite tense. So there are 4 rules how to make WH question of past indefinite tense. Rule number 1, WH word did plus sub plus V1 plus object. Rule number 2, WH word was oblique where plus object. And rule number 3, WH word plus did plus sub plus have. And rule number 4, WH word did plus sub plus not plus V1 plus object. সো এবার আমরা শিখব কীভাবে এক্সাম্পলের সাহায্যে সেন্টেন্স বানাতে হয়, কারণ এগুলো না শিখলে আমরা বানাতে পারবো না কীভাবে কোশ্চেন করতে হয়। সো এক্সাম্পল ফ্রম রুল নাম্বার 1, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে। এখানে হোয়াটটা WH ওয়ার্ড, ডিডটা হেল্পিং ভার্ব, ইউটা সাবজেক্ট, সেটা ভার্ব, তাই হচ্ছে তুমি কি বলেছিলে। আশা করি তোমরা বুঝেছ। এবার দেখো এক্সাম্পল 2, যেমন হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। হোয়ারটা WH ওয়ার্ড, ডিডটা হেল্পিং ভার্ব, হিটা সাবজেক্ট, গোটা ভার্ব, সে কোথায় গিয়েছিল। এবার এক্সাম্পল 3, হোয়াই ডিড দে ডু ইট, তারা কেন এটা করেছিল। তো হোয়াইটা নিশ্চয়ই বুঝে গেছো WH ওয়ার্ড। এবার হচ্ছে হোয়াই ডিড রিয়া গো দেয়ার, রিয়া কেন ওখানে গিয়েছিল। হাউ ডিড ইউ কাম দিস ফরেস্ট, তুমি কীভাবে এই জঙ্গলে এসেছিলে। হাউ ডিড রাহুল প্লে দিস শট, রাহুল কীভাবে এই শটটা খেলেছিল। অ্যান্ড নেক্সট এক্সাম্পল ইজ কামিং আপ, হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। এবার শিখবো এক্সাম্পল ফ্রম রুল 2। তাহলে এগুলো ভালো করে শিখতে হবে, এগুলো না শিখলে কিন্তু আমরা কোশ্চেন করতে পারবো না। তো আমি যেভাবে বানাচ্ছি সেরকম আপনাদেরও বানাতে হবে। এক্সাম্পল ফ্রম রুল 2, হু ওয়ার ইউ, তুমি কে ছিলে বা তোমরা কারা ছিলে। এটা দুভাবে বলা চলে। হু ওয়ার ইউ মানে তুমি কে ছিলে বা তোমরা কারা ছিলে। এবার রুল নাম্বার 2, হু ওয়াজ সচিন টেন্ডুলকার, সচিন টেন্ডুলকার কে ছিলেন। হোয়াট ওয়াজ দ্যাট, ওটা কি ছিল। হোয়াট ওয়াজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, কী ছিল তোমার প্রিয় বিষয়। এবার দেখুন নেক্সট এক্সাম্পল আপনাদের কাছে আসছে, যেটা হচ্ছে হোয়ার ওয়াজ হি দেন, তখন সে কোথায় ছিল। হু ওয়াজ ইউর ফেভারিট ফ্রেন্ড, কে তোমার প্রিয় বন্ধু ছিল বা কে ছিল তোমার প্রিয় বন্ধু। হোয়াট ওয়াজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে তোমার কি মতামত ছিল। আশা করি আপনারা বুঝেছেন। এবার এক্সাম্পল ফ্রম রুল নাম্বার 3 থেকে আমরা বুঝবো কীভাবে নতুন ধরনের সেন্টেন্স বানাতে হয়। যেমন এবার দেখতে পাবেন যে হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ হ্যাভ, তোমার কতগুলো বন্ধু ছিল। হাউ মেনি মানে কতকগুলো। হাউ মেনি বুকস ডিড ইউ হ্যাভ, তোমার কতকগুলো বই ছিল। হাউ মেনি কার ডিড হি হ্যাভ, তার কতকগুলো গাড়ি ছিল। হাউ মাচ মানি ডিড রাহুল হ্যাভ, রাহুলের কত টাকা ছিল। এখানে মাছ কেন ব্যবহার করা হচ্ছে, কারণ মানি আনকাউন্টেবল নাউন, তাই এখানে মাছ ব্যবহার করা হচ্ছে। আর কার কাউন্টেবল, বুক কাউন্টেবল অ্যান্ড ফ্রেন্ডস কাউন্টেবল, তাই মানি ইউজ করা হয়েছে। নেক্সট এক্সাম্পল, হাউ মেনি হাউসেস ডিড সি হ্যাভ, তার কতকগুলো বাড়ি ছিল। হাউ মেনি ড্রেসেস ডিড রিয়া হ্যাভ, রিয়ার কতকগুলো ড্রেস ছিল। হাউ মেনি স্টুডেন্ট ডিড ইউ হ্যাভ, তোমার কতকগুলো স্টুডেন্ট ছিল। এবার রুল নাম্বার 4, হোয়াই ডিড ইউ নট গো দেয়ার, তুমি কেন ওখানে গিয়েছিলে না।
হু ডিড নট কাম দ্যাট ডে, কে এসেছিল না ওই দিন বা কে ওই দিন এসেছিল না। হোয়াই ডিড নট উইন দ্য ম্যাচ ইন্ডিয়া দ্যাট ডে, কেননা ইন্ডিয়া সেদিন ম্যাচ জিততে পারেনি। হোয়াই ডিড হি নট ডু ইট, কেন সে এটা করেছিল না। হোয়াট ডিড নট কাজল ইট, কি খেয়েছিল না কাজল। নেক্সট এক্সাম্পল, হুইচ শার্ট ডিড সি নট বাই, সে কোন জামাটা কিনেছিল না। আশা করি আপনারা বুঝেছেন। সো প্লিজ ওয়াচ মাই ভিডিওস রেগুলারলি অ্যান্ড প্লিজ সাপোর্ট মি। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন English properly, then please subscribe my channel and watch my videos.